নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব এবং বাংলাও তাতে পিছিয়ে নেই। তাই কথা মতো প্রতিদিন থাকছে একটি করে ফুটবল সংক্রান্ত, বলা ভালো ফুটবল বিশ্বকাপ সংক্রান্ত একটি করে তথ্য নির্ভর গল্প। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। ৯০ মিনিটের খেলায় প্রতিদিনই রেকর্ড ভাঙা করা হলেও কিছু রেকর্ড এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। ১৯৫৮ বিশ্বকাপে ফরাসি স্ট্রাইকার জাঁ ফন্তেইন মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করেছিলেন। এত বছর পরেও কেউ সেই রেকর্ড ভাঙা তো দূরে, কাছাকাছিও আসতে পারেনি। ফন্তেইনের জন্ম ১৯৩৩ সালে মরক্কোর মারাকোসে। মরক্কো তখন ছিল ফ্রেঞ্চ উপনিবেশের অংশ। ছোটবেলাতে স্থানীয় ক্লাব মারাকোসের হয়ে খেলা শুরুর পর যোগ দেন ফুটবল ক্লাব কাসাব্ল্যাঙ্কায়। তাদের হয়ে ৩ বছর খেলার পর ফরাসি লীগের দলগুলোর নজরে আসেন। দুই পায়ে সমান দক্ষ, বলের উপরে দারুণ নিয়ন্ত্রণ আর দুর্দান্ত গোল স্কোরিং ক্ষমতা, সব মিলিয়ে তিনি ছিলেন লোভনীয় এক স্ট্রাইকার। প্রথমে নিসের হয়ে খেললেও পরে আহ, তাকে দলে ভেড়ায় তৎকালীন ফরাসি লীগের সবচেয়ে বড় দল রেমন্ডস। মূলত তাদের কিংবদন্তি ফুটবলার রেমন্ড কোপার বিকল্প হিসেবেই ফন্তেইনকে দলে ভেড়ায় তারা। এই ক্লাবের হয়েই ক্যারিয়ারের ইতি টানেন তিনি। ক্লাব ফুটবলে ক্যারিয়ারটা মসৃণভাবে এগোলেও জাতীয় দলে সহজেই সুযোগ পাননি ফন্টেইন। অথচ জাতীয় দলে অভিষেক ম্যাচেই লুক্সেমবার্গের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। কিন্তু তা সত্ত্বেও পরের ৩ বছরে একবারও জাতীয় দলে ডাক পাননি। ১৯৫৮ বিশ্বকাপেও তার দলে ডাক পাওয়া নিশ্চিত ছিল না, কিন্তু প্রস্তুতি ম্যাচে রেনে ব্লিয়ার্ড ইনজুরিতে পড়লে কপাল খুলে যায় ফন্তেইনের। ফন্তেইন তখন ছিলেন ক্যারিয়ারের সেরা ফর্মে। ২৬ ম্যাচে ৩৪ গোল করে রেমসকে সদ্যই জিতিয়েছেন ফরাসি লীগের শিরোপা। তাছাড়া গোটা শীতকালটা ইনজুরিতে পড়ে কাটিয়েছেন বিশ্রামে, যা কিনা তার জন্য পরে সাপে বরের মতো কাজ করেছিল। বিশ্বকাপে রেমন্ড কোপার সাথে দারুণ এক জুটি গড়ে তোলেন ফন্টেইন। প্রথম ম্যাচেই সবাইকে অবাক করে দিয়ে হ্যাটট্রিক করেন তিনি। তখনকার শক্তিশালী দল প্যারাগুয়েকে ফ্রান্স হারায় প্রায় ৭-৩ গোলে। অথচ ম্যাচের একটার সময় লাতিন আমেরিকার দেশটি এগিয়ে ছিল ৩-২ গোলে। কিন্তু এক ফন্তেইন ঝড়েই উড়ে গিয়েছিল দলটি। পরের ম্যাচে যুগোস্লাভিয়ার কাছে ৩-২ গোলে হারলেও ফন্টেইন করেন জোড়া গোল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নিজে এক গোল করার পাশাপাশি কোপাকে দিয়ে করান আরেকটি। ফ্রান্সও জয় পায় ২-১ গোলে। ফন্তেইনের গোলের ধারা অব্যাহত ছিল নকআউট পর্বেও। কোয়ার্টার ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে করেন জোড়া গোল। সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হয়েছিল ব্রাজিলের। সেই বিশ্বকাপের ব্রাজিল দলটি ছিল তর্ক সাপেক্ষে ইতিহাসের সেরা দল। পেলে, ক্যারিনচা, দিদি ভাভা, নিলটন সান্তোস, মারিও জাগালোদের নিয়ে ব্রাজিল দলটি ছিল টুর্নামেন্টে সবচেয়ে বড় ফেভারিট। এবং ম্যাচের শুরুতে ভাভার গোলের ব্রাজিল এগিয়ে গেলেও মিনিট পাঁচেকের মধ্যেই সমতা ফেরান ফন্টেইন। কিন্তু ফ্রান্স ম্যাচ থেকে ছিটকে যায় ৩৬ মিনিটে ফ্রান্স অধিনায়ক রবার্ট জাংকে পা ভেঙে মাঠের বাইরে চলে গেলে। তখনকার সময় খেলোয়াড় পরিবর্তনের নিয়ম না থাকায় ১০ জন নিয়েই খেলতে হয় তাদের। ১০ জন নিয়ে আর শক্তিশালী পরাক্রমশালী ব্রাজিলের সাথে পেরে ওঠেনি ফন্টেইনের ফ্রান্স। শেষ ম্যাচে পশ্চিম জার্মানির মুখোমুখি হওয়ার আগে ফন্টেইন গোল সংখ্যা ছিল ৯। আগের বিশ্বকাপেই স্যান্ডার কক্সিসের করা ১১ গোলের রেকর্ড ভাঙতে হ্যাটট্রিক করার প্রয়োজন ছিল। ফন্টেইন সেই ম্যাচে করেন ৪ গোল। ৬-৩ গোলে সেই ম্যাচ জিতে তৃতীয় হয় ফ্রান্স। ৬ ম্যাচে ১৩ গোল করে বিশ্বকাপ শেষ করেন তিনি। অথচ গোল সংখ্যা আরও বাড়তে পারত। তার একটি শট বারে লেগে ফিরে আসার পাশাপাশি একটি পেনাল্টি তিনি নিতে দেন সতীর্থ রেমন্ড কোপাকে। মজার ব্যাপার হলো, পুরো বিশ্বকাপ তিনি খেলেছিলেন অন্যের বুট ভরে। বিশ্বকাপে দারুণ খেললেও ইনজুরির কারণে ক্যারিয়ারের খুব তাড়াতাড়ি তাকে
অবসর নিতে বাধ্য করে। 1958 থেকে 1960 মাত্র 2 বছরের মধ্যে দুবার পা ভাঙলে তিনি মাত্র 28 বছর বয়সে বাধ্য হন ফুটবলে ইতি টানতে। কমপক্ষে 30 গোল করা ফুটবলারদের মধ্যে তার ম্যাচ প্রতি 1.43 গোলের রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। খেলা ছাড়লেও ফুটবল ছাড়তে পারেনি। অবসরের পর কোচিং করিয়েছেন মরক্কো, ফ্রান্স, পিএসজির মতো দলকে। ক্রিকেটে স্যার ডন ব্র্যাডম্যানের 99.94 গড়ের মতোই ফন্টেইনের এক বিশ্বকাপে 13 গোল ফুটবল ইতিহাসে রয়ে যাবে অবিনশ্বর এক কীর্তি হিসেবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প, ফন্টেইনের গল্প আপনাদের সামনে নিয়ে এলাম আমরা। যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।